আজ আপনাদের সন্ধান দেব করণদিঘি থানা ও রায়গঞ্জ থানার একটি পিকনিক স্পটে। নতুন বছরে এই স্থানে বনভোজনের পরিকল্পনা করা যেতেই পারে। বাংলাদেশ সীমান্তবর্তী বরদহিতে বছরের প্রথম দিনে বেশ ভিড় লক্ষ্য করা গেল। করণদিঘি থানার রসাখোয়া থেকে 5 কিলোমিটার দূরত্বে ভোপলা বরদহি ঘাট, রায়গঞ্জ থানার ভাটল থেকে কিছুটা দূরত্বে এই পিকনিক স্পট। বাংলাদেশ থেকে নাগর নদী এই স্থানে ভারতে প্রবেশ করেছে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তাকালেই বাংলাদেশ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে বরদহি পিকনিক স্পটে পিকনিক করতে আসা মানুষদের সাথে কথা বলেছিলাম আমরা। তারা জানিয়েছেন এখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর, বারবার আসতে মন চায়। তবে প্রশাসন যদি যাতায়াতের রাস্তাটি সংস্কার করে দেয় তবে ভ্রমণ পিপাসুদের ঠিকানা হতে পারে বরদহি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই কাজকর্ম করুক। আমি আসছি। শুভ নববর্ষের সবাইকে, দেশবাসীকে আজকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা শুভ নববর্ষে, এটা আমাদের মোটামুটি প্রায় প্রতি বছরই আমরা এখানে আসি পিকনিক করতে। খুব ভালো লাগে, আমাদের নিজস্ব জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য। এখানে কী বলে এটা, তিস্তার এখানে ঘৌতার তিস্তা ঘাটে আমরা প্রতি বছর করি। এখানে ভালোই এনজয় করি। আমাদের খুব ভালো লাগে আমাদের। 2024 একটু খারাপ আমাদের, খারাপ এখন আমরা আশা করি 2025টা খুব ভালো যাবে। সাথে আমাদের পারভেজ দা আছে, আমাদের খুব ভালো রিপোর্টার। সে অনেক ভালো ভালো জায়গা রিপোর্ট করে, আমাদেরকে খবর বার্তা পাঠায়। তো আমরা এখন সব জিনিসের সুবিধা আছে। আমরা প্রায় এখানে মোটামুটি 20-25 বছর ধরেই আমরা পিকনিক ইয়ে করি, এখানে প্রোগ্রাম করি। কিন্তু আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থাটা একটু বিচ্ছিন্ন আছে। রাস্তাটা যদি আমাদের মানে এমএলএ সাহেব, জেলা পরিষদ সবাই মিলে যদি আমাদের একটা হেল্প করে দেয় তো আমাদের খুব মানে যোগাযোগ ব্যবস্থা আমাদের ভালো হবে। রায়গঞ্জ এবং করণদিঘির মিডিলে এটা পিকনিক স্পট খুব মানে পছন্দের জায়গা, চিপ রেটে এবং খুব ভালো জায়গা। তার জন্য আমাদের একটু যদি রাস্তার ইয়ে হয়, ব্যবস্থাটা হয়ে যায়, করা হয় না আমাদের খুব ভালো হবে। এমনি সবই ঠিক আছে, নদী পাশে আছে, এখানকার মনে করেন যে ভিউ দেখার মতো আছে। রায়গঞ্জ, করণদিঘি, চাকলিয়া, গোয়ালপুকুর সব জায়গা থেকে এখানে লোক আসে। কিন্তু আমাদের একটু যোগাযোগ ব্যবস্থাটা যদি ভালো হয় তো আরো আমরা মানে ভালো উপভোগ করতে পারবো এই জায়গাটা। যে সাংসদ আছে আপনার মোহাম্মদ আবিদুল্লাহ সরকার। 2025 সালে সবাইকে শুভ নববর্ষের অভিনন্দন। এটা হচ্ছে আমাদের তিস্তা ঘাট। আমরা এখানটায় প্রত্যেকবারই আসি পিকনিক করতে, খুব ভালো লাগে। এখানটায় যে নদী রয়েছে এটা হচ্ছে আমাদের নাগর নদী। আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, এখানকার মেম্বার, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ সাহেব এবং আমাদের এমপি, এমনকি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে যে আমাদের যে এই যে করণদিঘির সঙ্গে রায়গঞ্জের যে একটা আমাদের যে সম্পর্ক রয়েছে সেটা বিচ্ছিন্ন রয়েছে। আমাদের বিশেষ করে এই যে রাসাখোয়ার দিক থেকে ভাটল, এই যে যোগাযোগ ব্যবস্থাটা সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখানটা পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আমাদের তিস্তা ব্রিজ উদ্বোধন হয়েছে, সেই ব্রিটিশ আমল থেকে শুনতে চাই, মোটামুটি আমার জন্মের আগে থেকেই মোটামুটি, কিন্তু এখনো পর্যন্ত সেটা পূর্ণ কাজ হয়নি। তার জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যেভাবেই হোক সবার কাছে আমাদের আবেদন থাকবে যে এই কাজটা যদি ওনারা করে দেন তাহলে খুব ভালো হয়। কারণ এখন তো বলে কাজ পাওয়া যায় না, তো এই জিনিসটা যদি করে দেন তাহলে প্রত্যেকের কাছে, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সবারই কাছে আমাদের কৃতজ্ঞ থাকবো। সবাইকে নববর্ষ শুভকামনা। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের দিনটা মুনিয়া একটু ভিডিও বানাচ্ছিলাম আমার সাথে ইনস্টাগ্রামে। ভালো, অনেক ভালো ভালো ভালো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই যে আমরা একদম মানে ন্যাচারাল ভাবে উনুন বানালাম, তারপরে নিজেরা মাংস রান্না করলাম, খুব এনজয় করলাম। খুবই ভালো, একদম খুবই ভালো, মানে আনএক্সপেক্টেড জিনিস হয়েছে আমাদের সাথে।
অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি 2024, এবার আশা করছি 2025-এ সেই ফলগুলো পাবো। বার্তা দেবো এটাই যে বছর যাবে আসবে, কিন্তু আশেপাশে যে মানুষগুলো থাকবে তাদের সাথে যাতে ভালো বিহেভ করে, ভালোভাবে থাকে, বন্ধুত্ব বজায় রাখে, ব্যাস এটাই। খুব ভালো 24 ভালো গেছে, সবাই ভালোভাবে কাটে সবারই জীবন। এখন আসলাম আনন্দ করবো, ফুর্তি করবো, তারা ফিরবো। সবার জন্য ভালো যাক, তোমার জন্য, সবার জন্য ভালো যাক। সবাই যেন ভালো করে চলে, নিয়ে চলে, আর সবাই যেন ভালো থাকে। আর আপনারা আসছি ঘুরতে, ভালো লাগছে। আশা করি একটু সবাই আসুক, এনজয় করুক, নতুন বছর টাঙ্গায় নিয়ে সবারই একটা এনজয় করুক। অনেক ভালো লাগছে। আমরা করণদিঘি থানা বড়ুয়া গ্রাম থেকে আসছি। খুব ভালো লাগছে। আমাদের মালদাকন্ডা গ্রামের সংসদ থেকে আমরা মেম্বার এবং প্লাস আমাদের জনগণ সঙ্গে আসছি, একসাথে মিটিং করছি। আজকে আমাদের নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে আসছি আমরা আজকে প্রথম দিন পিকনিক করতে। আর সবাইকে শুভেচ্ছা রইল নতুন বছরে। এই বছরটা যেন সবার ভালো কাটে সেটাই আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অর্পিতা বর্মন, কি তো ঘুরতে নতুন 5 জানুয়ারি তো ঘুরতে কত অনেক মানুষ দেখতে আসছে, এই যে সেই জায়গাটা আমরা আজকে প্রথম সেই জায়গাটা পরিদর্শন করলাম। দেখছি খুবই সুন্দর, খুবই ভালো লাগছে দেখে। দূর দূরান্ত থেকে এখানে আসছে মানুষজন, ভিড় করেছে। আমরা সেই জায়গায় একটা অংশগ্রহণ করলাম, খুবই ভালো লাগলো দেখে। এখন আমরা রান্না চাপাইছি। নতুন বছরে আমি সবাইকে বার্তা দেবো এটাই, যেন যে তিস্তা নদীর পাশে সবাই আসুক। সেখানে দেখার মধ্যে একটা সৌন্দর্য ঐতিহ্যবাহী ব্রিজ আছে, সেই সেতুর মধ্যে তিস্তাটা আছে, মানুষজন ভিড় করছে অনেক। তারা আগামী বছরে আরও এর থেকে বেশি এনজয় হোক, তাহলে সবাইকে আমন্ত্রণ করলাম যেন আগে বছরে আবার এই জিনিসটা এর থেকে আরও একটু উন্নত হোক। কি নাম আপনার? আমার নাম হচ্ছে হিরেন সিংহ। কোথা থেকে আসছো? আমরা করণদিঘি থেকে আসছি। ভালো, কখন এই তো 1 ঘন্টা হলো। হ্যাঁ আসছিলাম, এখানে আমাদের জায়গাটা ভালো, তাই আর তারপরে আমাদের কাছে হয় সেটাই। কি আসছেন? আমরা রসাখোলা থেকে, রসা- তারা